HLA-B27 পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস নিয়ে আমরা চিকিৎসা করি কুমিল্লায় দীর্ঘ 38 বছর যাবৎ। তো এখন দেশের সর্বত্র মিনিমাম 3 থেকে 3.5 লক্ষ রোগী জরিপে, যেটা সরকারি জরিপে আসছে, এবং যারা বিভিন্ন পিজি হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে যা আসছে, তার মধ্যে আমরা বলি যে HLA-B27 পজিটিভের কোনো চিকিৎসা নাই পৃথিবীতে, কোনো ওষুধ নাই, কোনো ইঞ্জেকশন নাই। যতদিন HLA-B27টাকে ব্যালেন্স করা না যাবে বডিতে, ততদিন পর্যন্ত তার চিকিৎসা নাই। হ্যাঁ, আমরা কি করি? আমরা বডি অ্যাডজাস্টমেন্ট করি, বডি ম্যানেজমেন্ট করি, বডিকে আগের জায়গায় ফেরত নেই, পুনরুদ্ধার করার চেষ্টা করি। এতে করে আমরা রোগী ভালো রাখতে পারি। আমরা বলি নাই কোথাও যে HLA-B27 পজিটিভ যারা, তারা একেবারেই সুস্থ হয়ে যাবেন না, তারা সুস্থ থাকবেন। তাদের সুস্থ রাখার যথেষ্ট ব্যবস্থা পৃথিবীতে আছে। অনেকগুলো ওষুধ, যেমন ট্রায়োলিন, স্যালাজিন, টোপাসিট বা এই জাতীয় অনেকগুলো ওষুধ লাগে না, ছাড়াই রোগীরা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তো সে আমার কাছে আসে, তার বাড়ি কোথায়? তার বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে সে কুমিল্লা আসে আমাদের এখানে চিকিৎসার জন্য। গতকাল সে আরও যখন ধরা পড়ছিল তখন থেকে আমার সাথে যোগাযোগ করে। কি নাম তোমার? বাড়ি বলো, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শাহাদাতপুর। সিরাজগঞ্জের শাহাদাতপুর। তো তুমি কি সমস্যা ফিল করো? আমার হচ্ছে এই জায়গা ব্যথা, এইখানে ব্যথা, এখানে ব্যথা, এই শোল্ডার দোনোটা, এই যে এইখানে ব্যথা, এটা এদিকে আর আসে না, এই এদিকে নিলে এখানে আটকায় গেছে। আচ্ছা, এদিকে শো। পাত্র এ পর্যন্ত তার পা থেমে গেছে, এর বেশি আর উঠে না। একটু সবাই ভালো করে লক্ষ্য করবে। এটা তো এটা এখানে আটকে গেছে। তো এই রোগে আক্রান্ত হওয়ার ফলে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই হিপ জয়েন্ট, এখানে এটার ভিতরে একটা জাম হয়ে যায়, এটা ঠিক চলে না। এইটা কারো ক্ষেত্রে সবার আগে আটকায়, কারো ক্ষেত্রে কোমর আটকায়, কারো ক্ষেত্রে মেরুদণ্ড আটকায়, কারো ক্ষেত্রে ঘাড় আটকায়। এটাও এখানে গেলে আর ঘুরে না, থেমে গেছে। তা আমরা তার চিকিৎসা শুরু করব একটু পরে। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার ফলে তার ঘাড়ের মোবিলিটি 100%, 100% হয়ে গেছে। উপরে উপরে এবং নিচে 100%। ঠিক আছে? জি। শোল্ডার এদিকে হাতগুলো না, এখানে না, 100%, 100%। এইটা এইটা এটা 100% হয়ে গেছে। মেরুদণ্ড না, এদিকে দাঁড়াও, সোজা দাঁড়াও। এইভাবে তুমি এইভাবে দাঁড়াতে পারতা? কখনোই সম্ভব না। এদিকে ঘুরো, এদিকে এদিকে দাঁড়ানো, এটা কখনোই সম্ভব ছিল না। এই ব্যান্ডটা হইতো না। দেখি না, তুমি ওইভাবে থাকো। এই যে এটা কখনো হইতো না। আচ্ছা, অপর দিকে নিচে বসো, বসো, হ্যাঁ ওঠো, তারপর বসো, আসল পেঁচা বসো। এভাবে আসল পেঁচা বসলে কি হতো? এখানে টান লাগতো। কতটা? অনেক টান লাগতো। সেটা এখন 50। দাঁড়াও, কোমরের আশেপাশে হিপ জয়েন্টে কোনো ব্যথা আছে? দেখো, সব জায়গায় ঠিক আছে, এই জায়গাটা সামান্য পরিমাণ। এইটা বুঝছি তো, এটা এই একদিনের চিকিৎসা তো এটা পুরো সম্ভব না। HLA-B27 সে আক্রান্ত প্রায় কয় বছর? 3 বছর বা 4 বছর।
3-4 বছর আক্রান্ত হওয়ার পরে সে ফোন দিয়েছে আমাকে 3 বছর আগে, আক্রান্ত হয়েছে আর অনেক আগে। আচ্ছা, তাই তোমাকে যে সেই সাগাটা শাহাবুদ্দিন শাহাবুদ্দিন এক্সপায়ার করছে, এখানে যাও, এখানে যাও, এখানে যাও, অনেকবার করে ফোন দিয়েছে, হ্যাঁ, তাই তো জন্য যাও। অনেক ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইয়ের জন্য। শাহাবুদ্দিনকে ধন্যবাদ। আচ্ছা, তো এই শাহাবুদ্দিন আসলে সে একটা ভালো মানুষ, সে করে কি একটু এই, নিরীহ মানুষই, তো তার এই বিরল রোগটা হওয়া উচিত হয় নাই, কিন্তু হয়েছে। তারপরে সে চিকিৎসা নিয়ে সুস্থ আছে। এখন তোমার তার কষ্টটা বুঝে, তোমাদের কষ্টটা বোঝার পরে তোমাদেরকে বলে যে তোমরা যাও, জি। এতে তোমরা কেউ আবার তাকে দালাল ভাবিও না, হুম, ভাবলে ওর মনে কষ্ট যাবে। হ্যাঁ, ঠিক। তো এটা মনে কষ্ট যায় বলতে ওর নিজে থেকেই করে, তো এটা নিজে থেকে বলে যে তুমি যাও, গেলে ভালো হয়ে যাও, আমি ভালো হয়েছি। তো এখন এই আজকের চিকিৎসায় যে তুমি এই দীর্ঘ সময় যে ঢাকায় চিকিৎসা নিচ্ছ, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ডাক্তার, তো এইটুকু উন্নতি কেউ দিতে পারছে? জি না। এই রোগের জন্য এশিয়াতে কেউ এতটা ইমপ্রুভমেন্ট দিতে পারে আমার জানা নাই। তো আপনারা যাদের কাছে এই রোগীগুলা যাচ্ছে রিউমাটোলজির কাছে, আপনারা রোগীগুলা ধরে রাখেন না, আপনারা বোঝা দিয়েন যে ভাই তোমার এই পরীক্ষাটা করার পরে এই রোগটার চিকিৎসা তো আমাদের কাছে নাই, তুমি অন্য চিকিৎসায় যাও, অন্য চিকিৎসায় গেলে তুমি ভালো হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা। তো সেই সুস্থ জীবনযাপন করতে পারবা। এই রোগটা সমূলে বিনাশ করার রোগ নয়, এখন কোথাও না, পৃথিবীর কোথাও এটাকে ভালো রাখা যায়, ভালো করা যায় না। জি। তো এই সুতরাং আপনারা ধরে রেখে তাকে ট্রায়োলিন, স্যালাজিন জাতীয় ওষুধগুলো কম খাওয়ান। তার বৃদ্ধ বয়সে যদি কাজে লাগে এই ওষুধগুলো লাগবে, কিন্তু এখন তার এই যে জীবনের দীর্ঘ একটা জীবন, সেই জীবনটা সে চালাইতে হবে না। জি জি। তো খুশি তো? খুশি, খুব খুশি। খোদা হাফেজ।